অথচ আমরা এই মস্তিষ্কটা দিয়ে অন্যের ক্ষতির কাজে, অন্যের সমালোচনার কাজে ব্যবহার করি। যারা এই মস্তিষ্কটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন তারাই কিন্তু আজকে সফল কাম। তাই বলবো 5টা 6টা 7টা যে কয়টা ইন্দ্রিয় শক্তি হোক না কেন, এই ইন্দ্রিয় শক্তির বাহিরে যেটা আছে সেটাই হচ্ছে গায়েব। যেমন উদাহরণ দিয়েছি আগেও, বর্তমানে বলতেছি, আমি মানুষ, আমার জন্ম হয়েছে, মৃত্যু অবধারিত, কিন্তু আমি কবে মারা যাব সেটা কিন্তু আমি জানি না। এটাই গায়েব। কে জানেন? স্রষ্টা জানেন। কেন জানেন? উনি হচ্ছেন আলেমুল গায়েব। উনি সব জানেন। উনি জগতে যা কিছু আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তার পরবর্তী সবকিছু ওনার নখদর্পণে। এই জন্যই উনি আলেমুল গায়েব। আর আমাদের একটা সীমারেখা দিয়েছেন, আমাদের সবকিছুর মধ্যে জগতে চলতে গিয়ে যা যা লাগে পরিপূর্ণভাবে আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, এগুলা পেয়ে আমরা ধন্য। তাই বলবো, মানুষের যে 5টা 6টা বা 7টা ইন্দ্রিয় শক্তি, এই ইন্দ্রিয় শক্তির মাধ্যমে মানুষ এত উপরে গবেষণার মাধ্যমে পৌঁছে গেছে যেটা আপনি আমি কল্পনা করতে পারবো না। তাই আসুন আমাদের ইন্দ্রিয় শক্তিকে সঠিকভাবে কাজে লাগাই। আজকের ভিডিওর মাধ্যমে মূলত এই মেসেজটাই আপনাদের সামনে দেওয়ার ছিল। আগামীতে এ থেকে সুন্দর সুন্দর ভালো ভালো তথ্যবহুল ভিডিও পেতে ভয়েস অফ রব্বানী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুকে আছেন ফলো করে রাখবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।